আচ্ছা, আপনাদের বাড়ির পাশের যে সাইম্বলির নাম আছে, উনি গতকালকে আপনাকে কেন মারধর করলো? আমি যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে আপনাকে, আপনার ওয়াইফকে এবং আপনার উপযুক্ত মেয়েকে কেন তারা মারপিট করলো? ভাই এখানে আইসি এটা যা আমরা আইসি 13-14 বছর হয়। আমাদের এখানে হিন্দু আছিল, এখন হিন্দু একে দেনা হেনা করে চলে গেছে। এখন এই জায়গাটা লাস্ট পর্যায়ে হে কিনছে, কিনবার পরে প্রথমে ভালো আছিল, এরপর অর্থনীতি এসে জোগাড় টোগাড় দিত দেনা, অত্যাচার অবিচার করি এলা, হাঁস মারি এলা, মুরগা মারি এলা, কুতর মারি এলা, পোলান চাবার অত্যাচার করে এবং ডাক দিলে আরো গামি এই ঘরের দিলে ফেলে এই ফিটবাল্লায় মারিবাল্লায় অত্যাচার। আমি এখানে থাকি কিনো এখানে তো চলে যায়, এটা আমরা দখল করুন, এটা আমাদের রাষ্ট্র। এখন ভাই কি কমু, সবাই দ্বারে মেম্বার চেয়ারম্যান বহুত জানাইছি, বহুত চৌরাস্তা বাজার বিচার আচার হয়েছে। এখানে ইয়ার পর অর্থনীতি আইস গিয়া এই মাসখানিকের অর্থনীতিতে কি দেখছে করতে পারি না। হে জোগাড় দিত দে না, মানে সেবা দিত দে না, পূজা দিত দে না, দিলে মানে গরম পাথর মারে, কঙ্কর মারে, ইট মারে। এটার ভিতরে ভিতরে বহুত এই দেশে মনে হাজার হাজার মুসলমান জানাইছি, সবাই এই আজি বোরান আজি সাহেবের জানাইছি, হাসান মেম্বার সাহেবের জানাইছি, মনে করেন আজাদ বেরি সাহেবের জানাইছি। বারবার রাতে 4টা বাজো আমি আজাদ বেরিরে ফোনে আওয়াজ শুনাইছি, ওয়াজ শুনাইছি, হে কবাই না একখানা ধৈর্য ধরো, শৈল মেয়েরা জানাইছি। মনে হয় এই দেশে মান্যগণ্য ব্যক্তি মনে 1000-10 লোকেরা জানাইছি। হট করে কালকে সকালে আমি চেয়ারম্যান বাদ গেছিলাম একটা যেকোনো একটা দরকারে, হিয়ান্তন আসি চৌরাস্তা বাজার, শুনি কি আমার ওয়াইফের ঘরের ভিতরে ঢুকি মানে চলচাই ধরি, আমার ওয়াইফেরও ফিরছে, আমার মেয়েরও ফিরছে, আমার ছেলেরও ফিরছে। ইয়ার পরে আমি আসি ডাক দিছি যে তোমরা যদি এরম ইমানদারি লোক, হাজার হাজার মুসলিম ভাইরা এখানে নামাজ পড়ে, কিছু বলে নাই, তোমরা ডাঙ্গরে সেবাও দিত দেয় নাই, কেউ দেন তো এরম বলি, তোমরা হিন্দু মহিলা কেন আসলে? এই কথার পরে তো নইতে ছেলে 2টা হে আমাদেরকে ইচ্ছা মতে বা মানে আমার পরিবারে, আমার মেয়েরে, আমার ছেলেরে, আমার সেই নাবালক শিশু ওনাকে মানে এমন মারা মারছে, এটা ইতিহাসের বাইরে। এখন আমি আইজো হইসারও বাবা ভাই আইনের রাষ্ট্র ধরতে পারিনি, কিছু করার নাই, আমার কর্ম খারাপ। কিন্তু আমি হিন্দু সম্প্রদায় কেন হইলাম? যদি হিন্দু সম্প্রদায় না হই, যদি মুসলিম হইতাম, তাহলে আজকে আমার লাই বহুত জনে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো। আমি অসহায়, এমনিও দেখতে পারি না, কিছু করতে পারিনি টাকার জন্য। আমার কালকে পিড়ি, আমার পরিবারের কাপড় চোপড় সিঁড়ি কিছু রাখেন, লাতিন মারি খালা হালাই দিছি। আমি যতটুকু জানি আপনারা তো এখানে মানে শ্বশুররা যে জায়গাটা দিছে ওই জায়গার মধ্যে ঘর করছেন, তো আপনাকে যে মারধর করতেছে উনিও কি এখানে স্থানীয় আগের না অন্য কোথাও থেকে আসছে? উনিও নদী ভাঙ্গা আছিল সরাবাজে, এখন আমিও সরাবাজা আছিলাম। আমার ঠাকুর বাড়ির বড় লোকের ছেলে আছিলাম। এখন আমাদের জায়গা জমিন সব আড়ালাইছি, আড়াইবার পরে নদী ভাঙ্গি আসি, এখন ইয়ানো হরুগো জায়গার মাঝে কত রাস্তার লগ ঘর বান্ধি রয়েছি, এই হোলাইন চাবালো কাচ্চা বাচ্চা লই। এখন হের 5 বছর পর উনি আগে মানে আমার লগে আরেকজন হিন্দু আছিল, হে তো মানে চলে গেছে কই, হে বেচবার পরে 5 বছর হরাইছে আমাদের এখানে। আমরা 2 পয়সা এখন হিন্দু রয়ে গেছি, মায়ের হে বেশি কিনি চলে গেছে কই। হেও এক সময় জুয়ারি ছিল, এরকম বেয়াদব আছিল ওনার মতন বেয়াদব আছিল। উনিও জুয়ারি, উনি বহুত রেকর্ড আছে লম্বির, এখন বহুত মাইল খেয়েছে। এই 9 নম্বর ওয়ার্ডে আসিও বহুত মাইল খেয়েছে। এই দেশের মেম্বার চেয়ারম্যান সবাই জানে, এলাকাবাসী সবাই জানে। আচ্ছা, তো আপনি যেহেতু এলাকাতে বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিদেরকে জিজ্ঞেস করছেন, তারা আপনার তাদের থেকে সঠিক বিচারটা পাননি, তো এই ক্ষেত্রে আপনারা কি প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিবেন কিনা? ব্যবস্থা নিবার প্রক্রিয়া চালাইতেছি, টাকা ফাইতেছি না, টাকা জোগাড় গরম ছাড়া তো ফাইতেছি না। তো আমি যতটুকু জানতে পারছি যে এই ধরনের ঘটনাটা আরো অনেকবার হয়েছে, যেটা ওনারা বিভিন্ন মাধ্যমে এখানে সরকিং 9 নং ওয়ার্ডের হাসান মেম্বার প্লাস এখানে মান্যগণ্য যে সকল ব্যক্তিগুলো আছে তাদেরকে অবগত করছে, তারা কিন্তু সঠিক বিচার পায়নি। তো এইভাবে আমাদের হিন্দুরা কতদিন এভাবে নির্যাতন সহ্য করবে, কিংবা এভাবে যদি নির্যাতন গুলা হয়ে থাকে তাহলে কিভাবে এরা বসবাসটা করবে, এটা আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। তো ধন্যবাদ।